আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ফ্রান্সে আইসা পড়লাম, অবশেষে স্বপ্নের দেশ ফ্রান্সে। তো এখন রাত বাজতেছে 2:30, রাস্তাঘাট পুরা ফাঁকা। তো আমি একটা টেবিলে বইসা রইছি, বইসা ওয়েট করতেছি যারা আমার রিসিভ করার কথা। তো তারা সারাদিন কাজ করছে, এখন ঘুমাই রইছে। তো আমি প্যারিস থেকে আছি 45 কিলোমিটার দূরে। প্যারিস, ওই যে ইফেল টাওয়ারটা আছে না, ওই টাওয়ারটা থেকে 45 কিলোমিটার দূরে আছি, লোকেশনে দেখলাম। আর আমার যেই রুম আছে সেই রুম এখান থেকে 7 কিলোমিটার। তো সেখান থেকে মানুষ আসতেছে, ফোন দিছি। তো ভাই বেড়াদার আসতেছে আমার নিতে। আর আমি ওয়েট করতেছি তাদের জন্য। অনেক রাত রাত প্রায় 2টার মতো বেজে গেছে। ট্যাক্সিওয়ালা ভুল করছিল, লোকেশন দেখাইছি, ও ঘুরাইতে ঘুরাইতে মানে ওই মিটার বাড়াইছে হয়তো টাকা বেশি নেওয়ার জন্য। তো যাই হোক, অবশেষে আইসা পড়লাম। তো এখন ওয়েট করতেছি, আর যারা ভাই বেড়াদার আছে তাদের লোকেশন পাঠাই দিছি, তারা আমার রিসিভ করতে আসতেছে এখানে। আর যে বিষয়টা হইতেছে ভাই, জীবন অনেক কঠিন, জীবন এত সোজা না। জীবন আপনারা ভাবেন যে অনেক সহজ। বাপের টাকা থাকলে, ওই ফ্যামিলির টাকা থাকলে, তাইলে মনে করেন যে জীবন অনেক সহজ। কারণ একটা নিজের পায়ের তলে মাটি শক্ত করা, এটা যে কত মানে কঠিন, এটা ওই বাস্তবতার সাথে না লড়াই করলে জীবনও বুঝতে পারবেন না। যখন বাস্তবতার সাথে লড়াই করবেন, যখন বাস্তবতা বুঝবেন, বাস্তবতা শিখবেন, বাস্তবতা দেখবেন, তখন দেখবেন যে ভাই জীবন কতটা কঠিন। জীবন এত সহজ না, জীবন যতটা সহজ ভাবেন আপনারা ততটা সহজ না। এই যে রাত 2:30 হইব প্রায়, তো বৈশা রয়েছি টেবলের ভেতরে। তো তারা ডিউটি করছে, 12-13 ঘন্টা ডিউটি করছে, ক্লান্ত। তো তারপরেও আসতেছে, ফোন দিছি, তারপরেও নিতে আসতেছে, কেননা আমি ওই লোকেশনে যাইতে পারতেছি না, এই জন্য তারা নিতে আসতেছে। তো যাই হোক আর কি, অনেক রাত রাত হয়ে গেছে। আর একটু আগে আসার কথা ছিল আমার, প্রায় আরও 2-3 ঘন্টা আগে আসার কথা ছিল। বাট বললামই তো যে রাস্তাঘাট চিনি না ভাই, অপরিচিত জায়গা, নতুন একটা জায়গা, তো একটু আসতে কষ্ট হয়েছে। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আইসা পড়ছি। আর 7 কিলোর ভেতরে আমার রুম। তো সেখান থেকে লোক আসতেছে, লোকেশন পাঠাইছি, লোক আসতেছে আমার নিতে। তো যাই হোক ভাই, দোয়া করবেন আমার জন্য। আর ফ্রান্সে বর্তমানে অ্যাজেলাম করাটা, এটা একটু টাফ। অ্যাজেলাম যদি আপনি টিকাইতে পারেন, আপনার কাগজ হওয়াটা এটা বেশি কঠিন কিছু না। অ্যাজেলাম টিকাইতে পারলে আপনার কাগজ সহজে পাইবেন আপনি। আর যদি অ্যাজেলাম না টিকে, তাহলে মনে করেন যে একটু ঝামেলা। তারপরে অনেক সিস্টেম আছে, অনেক ওয়ে আছে, যেখানে ভাই কঠিন আছে সেখানে সহজও আছে। তো যেখানে দেখবেন একটু কঠিন বিষয়, সেখানে দেখবেন যে সহজও বের হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হইব, যে কোনো কিছুতে একটু ধৈর্য ধরতে হইব। তো যাই হোক আর কি, অনেক দেশ, কয়েকটা দেশই ঘুরলাম, কয়েকটা দেশেই গেলাম, কয়েকটা দেশে থাকতে চাইলাম, তো হইলো না সব কিছু, মানে সব মিলাইয়া একদিকে হইলে আরেক দিকে হয় নাই। তো তারপর আইসা বললাম এখন ফ্রান্সে। তো এখানে দেখি আল্লাহ কি নসিব রাখছে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের স্বপ্ন যেন সত্যি হয়, আপনাদের স্বপ্ন যেন সহজ হয়। যেই মনের ভেতরে যেই আশা রাখছেন, সবার আশা যেন পূরণ হয়, সবার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের যা দেওয়ার কথা ছিল। আর ইনশাল্লাহ দেখা হইতেছে ইফেল টাওয়ারে, একবারে লোহা লক্করের সাথে, লোহা লক্করের ওইখানে দেখা হইতেছে। আমি দেখি আল্লাহ আল্লাহ করে কাজ কবে ম্যানেজ করতে পারি। আর সব কিছু সেটেল হইতে একটু 1 মাস সময় লাগবে, 1 মাস একটু কষ্ট হইব, তারপরে গিয়া সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।